আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব, আজকে আমাদের আলোচনা দেখে বুঝতে পারতেছেন, হেডলাইন দেখে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিতা ও পুত্র। আচ্ছা, সবাই কি কথা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড ডিসপ্লে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই কি কথা শুনতে পাচ্ছেন কিনা বা বোর্ড এবং ডিসপ্লে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানান। সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজকে তাহলে আমাদের হেডলাইন দেখে বুঝতে পারতেছেন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে পিতা ও পুত্রর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পিতা ও পুত্রের অঙ্কের মধ্যে থেকে কত সহজে আমরা পিতা ও পুত্রের অঙ্কগুলো করতে পারি সেই সিস্টেমগুলো আমরা দেখব, পিতা ও পুত্রের ব্যাপারগুলা, আর হচ্ছে এই টাইপের যে সমাধানগুলো কিভাবে সমাধানগুলো করি। সবাই হচ্ছে পুরো ক্লাসটা থাকবেন সাথে, আমরা শুরু করতে পারি। সেটা হচ্ছে পিতা ও পুত্রের অঙ্কের ক্ষেত্রে মূল থিমটা হচ্ছে, পিতা পুত্রের অঙ্কের মূল থিমটা হচ্ছে কাকে ধরতে হবে, এক্স ধরতে হবে কাকে, সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাইলেই আমাদের পিতা পুত্রের অঙ্ক কভার হয়ে যায়। যেমন যে কোনো যদি স্বাভাবিক বলে পিতার বয়স পুত্রের বয়সের এত বছর, যদি হয় পিতার বয়স পুত্রের বয়সে এত বছর, তাহলে পিতার বয়স কত বা পুত্রের বয়স কত। এইসব ক্ষেত্রে আমরা কি করব, এইসব ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা পুত্রের বয়সকে এক্স ধরে নিব। যদি স্বাভাবিক থাকে যে কম বছরের ব্যাপারটা না থাকে, যে এত বছর আগে এত বছর পরে এরকম ব্যাপারটা যদি না থাকে, বছরের ব্যাপারটা না থাকে, তাহলে হচ্ছে স্বাভাবিক যে অঙ্কগুলো পিতা পুত্রের বয়সের স্বাভাবিক অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা পুত্রের বয়সটাকে এক্স ধরে নিব। এখানে কি করব তাহলে, পুত্রের বয়সকে এক্স ধরে নিব। পুত্রের বয়স বানান কি, হ্যাঁ ঠিক আছে, পুত্রের বয়স সমান সমান এক্স। পুত্রের বয়সকে আমরা এখান থেকে এক্স ধরে নিব। পুত্রের বয়সকে যদি এক্স ধরি, এখানে কি বলা আছে, পুত্রের বয়স এক্স ধরলে এখানে বলছে পিতা ও পুত্রের বয়সের যোগফল 80 বছর। পিতা ও পুত্রের বয়সের যোগফল 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স কত, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স কত। তার মানে এখানে যদি পুত্রের বয়স এক্স ধরি তাহলে পিতার বয়স কত, পিতার বয়স সমান সমান হচ্ছে 3x। বয়সের যোগফল হচ্ছে 80 বছর, তার মানে পুত্রের বয়স এক্স হলে পিতার বয়স হচ্ছে 3x। তাহলে মোট কত আসতেছে, পিতা পুত্রের বয়সের যোগফল কত, এক্স প্লাস 3x সমান সমান হচ্ছে 80। এক্স প্লাস 3x সমান সমান হচ্ছে 80। তার মানে এখান থেকে যদি বলি 4x সমান সমান কত, 80। 80 আবার বাংলা লিখছি, 3x সমান সমান হচ্ছে 80, 80। তাহলে এক্স ইকুয়াল টু আসে 20। এক্স ইকুয়াল টু যদি 20 হয়, মানে এক্স এখানে কার বয়স, এক্স হচ্ছে পুত্রের বয়স, তাহলে পিতার বয়স কত, এক্স হচ্ছে পুত্রের বয়স, তাহলে পিতার বয়স কত, পিতার বয়স হচ্ছে 3x। তার মানে 20 3 দ্বারা ইন্টু 3 দ্বারা গুণ করলে সেটা বের হয় কার বয়স, সমান সমান 60 বছর। পিতার বয়স হচ্ছে 60 বছর, পিতার বয়স হচ্ছে 60 বছর। এখন এই টাইপের গুলা এত অঙ্ক করে করার আমাদের সময় নাই, আমাদের কি, আমরা তাড়াতাড়ি কিভাবে করতে পারি ব্যাপারটা, এতক্ষণ সময় লাগে আমরা করতে পারবো না, তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি করার জন্য দেখেন, পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ, পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ, 3 গুণ। পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, কি করবেন, 3 যোগ 1 এক্স সমান সমান 80। তার মানে হচ্ছে কত, 4x সমান সমান 80, এক্স ইজ ইকুয়াল টু কত, 20। তাহলে এক্সের সাথে 3 গুণ দিয়ে দিলে 60, শেষ। যেটাই আসতেছে তার সাথে 1 যোগ করে দিবেন, অ্যান্সার মিলে যাবে। মানে যদি 3 গুণ হয় তাহলে 4x, 3 গুণ হলে 4x, 4 গুণ হলে 5x, 3 গুণ হলে 4x, 4 গুণ হলে 5x, 3 গুণ হলে 4x, 4 গুণ হলে 5x, 5 গুণ হলে কত, 6x, দ্বিগুণ হলে কত, 3x,
এটা দিয়ে সমান সমান বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি যত আছে তত, সেখান থেকে এক্সের মান বের করে পিতা ও পুত্রের মধ্যে মিলাই দিবেন, শেষ অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে সবাই বি লিখে দেন। যদি এই থিমটা যদি বুঝতে পারেন, যত গুণ বলবে তার সাথে এক যোগ করে দেবো। থিমটা যারা যারা বুঝতে পারবেন, মানে বুঝছি, ব্যাপারটা হচ্ছে এরকম যে বুঝছি বি লিখে দিবেন, আর বুঝি নাই যারা তারা বি এন লিখে দিবেন। যারা বুঝছি তারা বি লিখে দিবেন, যারা বুঝে নাই তারা বি এন লিখে দিবেন। দেখি কে কে বুঝতে পারছেন, থিমটাও বুঝতে পারছেন কে কে? পিতা ও পুত্রের সবাই বি লিখে দেন কমেন্টে, আমি দেখতেছি সবার কমেন্ট। প্রতিটা অঙ্ক করানোর পরে যদি বুঝতে পারেন বি লিখে দিবেন, বুঝতে না পারলে বিএন লিখে দিবেন। আমি সবার কমেন্ট দেখতেছি। বুঝতে পারেন না একজন। ব্যাপার হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়সটা হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, এখানে আমরা স্বাভাবিক প্রসেসটা তো আমরা জানি, পুত্রের বয়সকে এক্স ধরে পিতার বয়স ধরবো কি 3x, এক্স প্লাস 3x সমান সমান হচ্ছে 80, তাদের সমষ্টি হচ্ছে 80 বছর। আর এই শর্টকাটে হচ্ছে এক্স প্লাস 3x মানে 4x, মানে এখানে যেহেতু 3 গুণ, 3-এর সাথে 1 যোগ করে দেবো, 3 যোগ 1 মানে কত? 4, 4x সমান সমান হচ্ছে সমষ্টি 80 বছর। সেখান থেকে আমরা এক্সের মান বের করলে পুত্রের বয়স পেয়ে যাই, এক্সের সাথে 3 গুণ দিয়ে দিলে পিতার বয়স পেয়ে যাই। এবার আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা আসি, এরপর আমরা পরের ম্যাথটা দেখব। পরের ম্যাথ দেখেন, পরের ম্যাথ হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স কত? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়স কত? বয়সের পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়স কত? আমরা এটার বড় প্রসেসে করবো না, ধরে ধরে করবো না, এক্স ওয়াই ধরার আমাদের সময় নাই। আমরা এটা কি সরাসরি করে ফেলবো। সরাসরি করতে কত গুণ বলছে? 3 গুণ বলছে। 3 গুণ বললে আমরা কত এক্স লিখবো? 4x লিখবো। 3 গুণ বললে আমরা কত এক্স লিখবো? 4x লিখবো। আর 4x সমান সমান সমষ্টি কত? 72 বছর। 72 বছর, তাহলে এক্স ইকুয়াল টু কত? 18। এক্স ইকুয়াল টু 18 বলছে কত? পুত্রের বয়স কত? তার মানে এক্স তো পুত্রের বয়সী 18 বছর, শেষ। আশা করি এটা বুঝতে পারছেন সবাই। এটা কি বুঝছেন? বুঝলে বি লিখে দেন। আমরা এটা শর্টকাটে করে ফেললাম, এটার আমরা লং প্রসেসে যাব না, শর্টকাটে করে ফেললাম। এরপরে তারপরেরটা দেখেন, এরপর বলছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। কন্যার বয়স কত? পিতার বয়স, পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, কন্যার বয়স কত? পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, কন্যার বয়স কত? এটা কত হবে? এটার উত্তরটা লিখে দেন কমেন্টে সবাই। পিতার বয়স কন্যার বয়সের, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, কন্যার বয়স কত? পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, কন্যার বয়স কত? তার মানে এখানে কত গুণ বয়স? 4 গুণ। 4 গুণ হলে আমরা কত লিখবো? 5x। 4 গুণ হলে 5x সমান সমান কত বছর? 80 বছর। তার মানে এক্স ইকুয়াল টু কত? 16। 5 16 80, শেষ। কন্যার বয়স হচ্ছে 16 বছর। এগুলো সবগুলো কিন্তু বিভিন্ন বিসিএসএ বা হচ্ছে বিভিন্ন জবে আসা কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে কোশ্চেন জবে আসা কোশ্চেনগুলো। তারা বুঝতে পারবেন বি লিখে দিবেন। তাহলে হচ্ছে পিতার বয়স কন্যার বয়সে 4 গুণ হলে কন্যার বয়স কত? আচ্ছা, এরপরে আমরা পরের ম্যাথটা দেখি। এই পর্যন্ত যারা বুঝছেন, এখন ক্লাসে যারা আগ্রহী, তো অনেকে আগ্রহী প্রকাশ করছিল ক্লাসে, তো আমি খুব বেশি ওকে দেখতে পাচ্ছি না। যাই হোক, যারা ক্লাস করতেছে সবাই হচ্ছে আপনারা কন্ট্রিবিউট করবেন, আর অঙ্কগুলো বুঝলে অবশ্যই হচ্ছে বি লিখে দিবেন। যারাই বুঝতেছেন তারা বি লিখে দিবেন, যারা বুঝতেছেন তারা বি লিখে দিবেন। আর
আচ্ছা, যারা বুঝতেছেন তারা বি লিখে দিবেন। যারা বুঝতেছেন তারা বি লিখে দিবেন। আর ক্লিয়ার কি দেখা যাচ্ছে সব কিছু, বোর্ড এবং ডিসপ্লে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না বলেন তো? বোর্ড এবং ডিসপ্লে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না বলেন। আচ্ছা, বোর্ড এবং ডিসপ্লে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলেন। আচ্ছা, এরপরে আমরা তারপরের অঙ্কে যাব। বোর্ড এবং ডিসপ্লে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলেন, নাকি আমার সমস্যা হচ্ছে কোনটাই বুঝতে পারতেছি না। তারপরের অঙ্কে যাব আমরা। তারপরের অঙ্কে বলছে কন্যা ও তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। কন্যা ও তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। কন্যা ও তার মায়ের বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর। 4 বছর পরে মায়ের বয়স তার কন্যার বয়সের 3 গুণ হবে। 4 বছর পরে মায়ের বয়স তার কন্যার বয়সের 3 গুণ হবে। বর্তমানে তাদের বয়স কত? বলছে কন্যা ও তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। কন্যা ও তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পর মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ হবে। মায়ের বয়স হবে 4 বছর পর কন্যার বয়সের 3 গুণ। তাহলে 4 বছর পর মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ হলে তাদের বর্তমান বয়স 3 গুণ হলে বর্তমানে তাদের বয়স কত? বর্তমানে তাদের বয়স কত? এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু আগে যাকে ধরছিলাম, আমরা এক্স ধরছিলাম, এই অঙ্কের ক্ষেত্রে কাকে এক্স ধরবো বলেন তো? এই অঙ্কের ক্ষেত্রে আমরা কাকে এক্স ধরবো? এই অঙ্কের ক্ষেত্রে কাকে এক্স ধরবো? এই অঙ্কের ক্ষেত্রে কাকে এক্স ধরবো? মাকে ধরবো নাকি কন্যাকে ধরবো? এই অঙ্কের ক্ষেত্রে কাকে এক্স ধরবো? মাকে ধরবো নাকি কন্যাকে ধরবো? এটার ক্ষেত্রে এক্স ধরবো কাকে? মা নাকি কন্যা? ক্যামেরাটা তো আছে, দেখেন আবার দেখাচ্ছি। দেখেন, কন্যা ও তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। কন্যা ও তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পরে মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ। বর্তমানে তাদের বয়স কত? 4 বছর পরে মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ, বর্তমানে তাদের বয়স কত? এই যে একটা ধরে ফেললেন যে এই অঙ্কের ক্ষেত্রে 4 বছর পরে বয়স 3 গুণ। 4 বছর পরে যখন বলছে তখন এইখানে 4 বছর পরের ব্যাপারটা বোঝানো হইতেছে। তার মানে 4 বছর পরে যখন ধরবো আমরা, তখন অবশ্যই কন্যাকে ধরবো না, আমরা ধরবো কি? মাকে ধরবো। বুঝতে পারছেন? তার মানে মায়ের বর্তমান বয়সকে আমরা এক্স ধরবো, কন্যাকে আমরা ধরবো না। মায়ের বর্তমান বয়সকে আমরা এক্স ধরবো। এখানে এই ভুলগুলো করবেন না, ঠিক আছে? মায়ের বর্তমান বয়সকে আমরা এক্স ধরবো। তাহলে মায়ের বর্তমান বয়স যদি এক্স হয়, তাহলে এখানে কি বলছে?
সমষ্টি 56 বছর, কন্যা ও মায়ের বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর। তার মানে মায়ের বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে কন্যার বর্তমান বয়স কত বলেন তো? মায়ের বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে কন্যার বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে কন্যার বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স এক্স হলে কন্যার, তাদের মোট দুইজনের বয়সের সমষ্টি যদি 56 বছর হয় তাহলে মায়ের বর্তমান বয়স এক্স, তাহলে কন্যার বর্তমান বয়স কত? কন্যার বর্তমান বয়স কত? সমষ্টি যদি 56 হয়, 56 থেকে এক্স বিয়োগ যাবে, 56 মাইনাস এক্স, এটা হচ্ছে কন্যার বর্তমান বয়স। 56 মাইনাস এক্স, এটা হচ্ছে কন্যার বর্তমান বয়স। তাহলে 56 মাইনাস এক্স যদি কন্যার বর্তমান বয়স হয়, আমাদের লাগবে কি, এখানে দেওয়া আছে কি 4 বছর পরে। 4 বছর পরে মায়ের বয়স কত? কন্যার বয়সের 3 গুণ। এবারে 4 বছর পরে যদি মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ হয়, তাহলে 4 বছর পরে দেখি মায়ের বয়স কত হয়। মায়ের বর্তমান বয়স যদি হয় এক্স বছর, তাহলে 4 বছর পরে মায়ের বয়স কি হবে? 4 বছর পর মায়ের বয়স হবে এক্স যোগ 4, এক্স যোগ 4। তাহলে 4 বছর পরে কন্যার বয়স কত হবে? 4 বছর পরে কন্যার বয়স হবে 56 মাইনাস এক্স যোগ 4, 56 মাইনাস এক্স যোগ 4, এটা হবে 4 বছর পরে কন্যার বয়স। তার মানে সেটা কত আসবে? 60 মাইনাস এক্স, এটা হচ্ছে 4 বছর পরে কন্যার বয়স। এখন আমরা সমাধান করব 4 বছর পরে কন্যার বয়স। এখন যদি বলে 4 বছর পরে মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ, তার মানে 4 বছর পরে মায়ের বয়স হবে কত? কন্যার বয়সের 3 গুণ। এখান থেকে একটা সমীকরণ লিখতে পারি, সেটা হচ্ছে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু হবে, এইটা হচ্ছে যদি কন্যার বয়স হয় তার 3 গুণ হচ্ছে মায়ের বয়স, 3 ইন্টু 60 মাইনাস এক্স, 3 ইন্টু 60 মাইনাস এক্স, এটা হচ্ছে কি 3 ইন্টু 60 মাইনাস এক্স, এটা হচ্ছে আপনার 4 বছর পরে মায়ের বয়স আর কন্যার বয়সের অনুপাতটা, যেটা তাদের দুইজনার, এটা মায়ের বয়স সমান সমান কন্যার বয়স, মায়ের বয়সটা হবে কন্যার বয়সের 3 গুণ। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স প্লাস 4 সমান সমান হচ্ছে 180 মাইনাস 3x, তাহলে 4x সমান সমান লিখতে পারি 3x আর x 4x, 180 থেকে 4 গেলে থাকে 176, 176। তাহলে x ইজ ইকুয়াল টু কত আসে? তাহলে x ইজ ইকুয়াল টু আসে 44, x ইজ ইকুয়াল টু আসে 44, x ইজ ইকুয়াল টু 44 বাংলা লিখে ফেলছি, এটা হচ্ছে মানে 44 আর কি। x ইজ ইকুয়াল টু 44 বছর, x ইজ ইকুয়াল টু 44 বছর। এক্সটা কি ধরছিলাম আমরা? এক্সটা ধরছিলাম মায়ের বর্তমান বয়স, এক্সটা ধরছিলাম মায়ের বর্তমান বয়স। মায়ের বর্তমান বয়স যদি 44 হয় তাহলে কন্যার বর্তমান বয়স কত? কন্যার বর্তমান বয়স হচ্ছে 56 থেকে 44 বিয়োগ দেন, তাহলে কত আসে? 12 বছর। 56 থেকে 44 বিয়োগ দেন, তাহলে আসে 12 বছর। কিন্তু এত বড়ভাবে করতে গেলে আমাদের অন্য আর অঙ্ক করা হবে না, এটা হচ্ছে মেন কথা। আমরা যদি এত বড়ভাবে করতে যাই তাহলে আমাদের আর অঙ্ক করা হবে না। তাইলে আমরা কি করব? এগুলো সব ডিলিট দিয়ে দিলাম। এখন দেখি মা আর কন্যার একটা ফর্মুলা তৈরি করি। মা কন্যা। এবার আসি দুইটা ফর্মুলা তৈরি করবো, একটা হচ্ছে বর্তমান বয়স, একটা হচ্ছে 4 বছর পরের বয়স। একটা কি বর্তমান, একটা হচ্ছে 4 বছর পরে আর কি। একটা বর্তমান বয়স, একটা 4 বছর পরে। তার মানে মায়ের ক্ষেত্রে বর্তমান বয়স কত ধরছিলাম? মায়ের ক্ষেত্রে যদি ধরি এক্স, কন্যার ক্ষেত্রে কত? 56 মাইনাস এক্স। মায়ের ক্ষেত্রে ধরছিলাম এক্স, কন্যার ক্ষেত্রে 56 মাইনাস এক্স। তাহলে 4 বছর পর মায়ের বয়স কত? এক্স প্লাস 4, কন্যার বয়স কত? 56 মাইনাস এক্স প্লাস 4, তার মানে লেখা যায় 60 মাইনাস এক্স। এখন দুইটাকে সমীকরণ আকারে সাজায় ফেলেন। দুইটাকে যদি সমীকরণ আকারে সাজান তাহলে লিখতে পারেন এক্স প্লাস 4 সমান সমান 3 ইন্টু 60 মাইনাস এক্স। সেখান থেকে এক্সের মান বের করে দিলেই মায়ের বর্তমান বয়স পেয়ে যাবেন। আর হচ্ছে সেই 56 থেকে সেই এক্সের মানটা বিয়োগ দিলেই হচ্ছে কন্যার বর্তমান বয়সটা পেয়ে যাবেন। এই অঙ্কটা কে বুঝছেন? এই অঙ্কটা কে বুঝছেন সবাই বি লেখেন। এই অঙ্কটা কে বুঝছেন সবাই বি লেখেন। এই অঙ্কটা কে বুঝছেন সবাই বি লেখেন। এখানে একজন জিজ্ঞেস করছেন কেন ভাই, আর কি কেন বলতে আমরা যখন 4 বছর পরে হিসাব করব,
যে 4 বছর পরে মায়ের বয়স কন্যার বয়সের এত, তখন 4 বছর পরে যখন হিসাব করব তখন হিসাবের ক্ষেত্রে আমরা তো কন্যার বয়সটাকে যদি বিয়োগ দিতে পারি এত থেকে, কন্যার বয়সটাকে যদি বিয়োগ দিতে পারি 4 বছরের ঈদ থেকে, তাহলে হচ্ছে আমরা এক্স থেকে একটা মান বিয়োগ দিয়ে আমরা একটা বয়স হিসাব করতে পারতেছি। কিন্তু যদি আপনি এই কন্যার বয়সটাকে এক্স ধরেন তাহলে 4 বছর পরের বয়সটাকে যখন হিসাব করবেন তখন আপনি খুব সহজে বের করতে পারবেন না। যখন পরবর্তী বয়সগুলো আমরা হিসাব করি তখন বড় যে বয়সটা আছে, যদি পিতা পুত্রের ক্ষেত্রে হইতো তখন আমরা পিতার বয়সটাকে এক্স ধরতাম। কিন্তু যদি বর্তমানের ব্যাপারটা শুধু থাকে যে প্রথম আমরা যে অঙ্কগুলো করাইছি সেখানে যে ছোট যে আছে পুত্র আছে সেই ছোটোর ক্ষেত্রে তখন আমরা এক্স ধরতাম। যারা বুঝতে পারেন নাই, কেন বুঝতে পারেন নাই একটু লেখেন যে এই জায়গাটা বুঝতে পারেন নাই, তাহলে আমি আসলে বলতে পারবো। কারণ আমি তো প্রথমে হচ্ছে আপনার লং ফর্মে করাই দিলাম, যে নিয়মটা দেখাই দিলাম, পরে হচ্ছে শর্টে আর কি আপনাদের মানে শর্টকাটে যেভাবে করা যায়, যে শর্টকাটে কীভাবে মানটা বের করবেন সেটা দেখাই দিলাম। কেন বুঝেন নাই আমাকে একটু বলে দেন যে এই জন্য বুঝে নাই, তাহলে আমি আপনাদের উত্তরটা দিতে পারবো। আচ্ছা, তাহলে আমি সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি। অনেকে মানে জাস্ট কমেন্ট লিখতেছেন না, বুঝছেন না বুঝেন নাই কমেন্ট করতেছেন না। আমি জাস্ট এখানে যারা ক্লাস করতেছেন 25 জন আমি দেখতেছি, 25 জনের কাছ থেকে বি অথবা বিএন দুইটার একটা চাই। 25 জনের কাছ থেকে মানে যারা আছেন সবার কাছ থেকে বি অথবা বিএন দুইটার একটা দেখতে চাই আর কি। যদি বুঝে থাকেন বি লেখেন, যদি বুঝে না থাকেন বিএন লেখেন। আচ্ছা, অনেকেই বুঝছেন দেখা যাচ্ছে। বিএন আপনারা বিএন কেন লিখছেন তারা কারণটা বলেন, যে এই কারণে বিএন লিখছি, যে কোন জায়গা থেকে বুঝি নাই। আপনারা কি পরে জয়েন করছেন বা কিছু একটা, না হলে তো যেহেতু অনেকে বি লিখতেছে তার মানে আমি অবশ্যই বুঝাইছি। আপনারা মানে কমেন্টে ক্লিয়ার করে দেন যে এই জায়গা থেকে বুঝি নাই বা এই কারণে বুঝি নাই, তাহলে আমি উত্তরটা দিতে পারবো। শেষের বক্সটা আবার বুঝান। আচ্ছা, শেষের বক্সে দেখেন আমরা মা আর কন্যা আলাদা করে দিলাম, মা ও কন্যা আলাদা করে দিলাম, আলাদা করে বর্তমান বয়স আর 4 বছর পরের বয়স দুইটাকে আলাদা বক্স হিসাবে কাউন্ট করলাম। আমি আরও অঙ্ক করাবো তখন আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন মায়ের বর্তমান বয়সকে ধরলাম এক্স, তাহলে 4 বছর বয়স কত? এক্স প্লাস 4। কন্যার বর্তমান বয়স কত? দুইজনের যদি সমষ্টি 56 হয় তাহলে সমষ্টি থেকে মায়েরটা বিয়োগ দিলেই তো কন্যারটা পাওয়া যায়, তাহলে 56 মাইনাস এক্স। কন্যারটা কত? 56 মাইনাস এক্স। তাহলে 4 বছর বয়স কত? 56 মাইনাস এক্স প্লাস 4, তার মানে 60 মাইনাস এক্স। এখন এটা বর্তমান 4 বছর পরে বয়স পেয়ে গেলাম, কিন্তু বলছে আবার আমাদের এখানে বলে দিচ্ছে 4 বছর পর মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ। তার মানে এটা হচ্ছে 4 বছর পর মায়ের বয়স, এটা হবে কত? কন্যার বয়স হচ্ছে 60 মাইনাস এক্স, 60 মাইনাস এক্স এর 3 গুণ হবে মায়ের বয়স। এখান থেকে এক্স এর মান বের করলে আপনি মায়ের বয়স পেয়ে যাবেন। 56 থেকে মায়ের বয়সটা বিয়োগ দিলে আপনি কন্যার বয়সটা পেয়ে যাবেন। আশা করি এবার বুঝতে পারছেন। আমি হচ্ছে তার পরের ম্যাথে যাব, যদি এটা বুঝে থাকেন। পরের ম্যাথটা দেখেন, শফিক মিজানের চেয়ে 32 বছরের বড়। 20 বছর আগে শফিকের বয়স মিজানের বয়সের দ্বিগুণ ছিল। শফিকের বর্তমান বয়স কত? শফিক মিজানের চেয়ে 32 বছরের বড়। শফিক মিজানের চেয়ে 32 বছরের বড়। শফিক মিজানের চেয়ে 32 বছরের বড়। তাহলে 32 বছর বয়স, 20 বছর আগে শফিকের বয়স মিজানের বয়সের দ্বিগুণ। আগে বলছে 20 বছর আগে, আগে বলছে মিজানের বয়সের দ্বিগুণ ছিল। শফিকের বর্তমান বয়স কত? যদি আমি শর্টকাটটা বলে দিছিলাম, যদি পরে বলে তাহলে বড়টা ধরবেন এক্স, আগে বললে ছোটটা ধরবেন এক্স। সবসময় মাথায় রাখবেন, পরে বললে বড়টা ধরবেন এক্স, আগে বললে ছোটটা ধরবেন এক্স। পরে বললে বড়টা ধরবেন এক্স, আগে বললে ছোটটা ধরবেন এক্স। তাহলে বলেন এখানে কার বয়সকে আমরা এক্স ধরবো? এখানে কার বয়সকে এক্স ধরবো আমরা? এখানে কার বয়সকে আমরা এক্স ধরবো?
এখানে কার বয়সকে এক্স ধরবো? হ্যাঁ, আপনি যেভাবে করেন সমস্যা নাই, অ্যান্সার মিললেই হয়েছে, অ্যান্সারটা আপনার মিললেই হয়েছে, যে কোনোভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে বলেন কার বয়সকে এক্স ধরবো, এখানে আগে বলছে, এখানে আগে বলা হয়েছে যে 20 বছর আগে শফিকের বয়স মিজানের বয়সের দ্বিগুণ ছিল, শফিকের বর্তমান বয়স কত, এখানে আগে বলা হয়েছে, কাকে ধরবো আমরা? হ্যাঁ, অনেকেই বুঝতে পারছেন। এখানে যদি আগে ধরা হয়, আবারও বলছি, যদি আগের কথা বলা হয় যে আগে এত গুণ, তাহলে হচ্ছে ছোটটাকে ধরবো এক্স, যদি পরের কথা বলা হয় বড়টাকে ধরবো এক্স। এটা মাথায় রাখবেন সব সময়, আগে বললে ছোটটা এক্স, পরে বললে বড়টাকে এক্স, এক কথা অ্যান্সার। আগে বললে ছোটটা এক্স, পরে বললে বড়টা এক্স। এটাকে যদি বক্সের আগেরটার মতো বক্সে সাজাই, তাহলে দেখেন কি লেখা যায়। বক্সে সাজালাম, এটা হচ্ছে মিজান, এটা হচ্ছে শরীফ, এটা হচ্ছে বর্তমান, আর এটা হচ্ছে 20 বছর আগে, বর্তমান 20 বছর আগে। বর্তমানে তাহলে মিজানের বয়সকে কি ধরবো? এক্স ধরবো। বর্তমানে মিজানের বয়সকে এক্স ধরলে তাহলে শরীফ মিজানের চেয়ে কত বছরের বড়? 32 বছরের বড়। শরীফ মিজানের চেয়ে কত বছর বড়? 32 বছরের বড়। তাহলে শরীফের বয়স কত? এক্স প্লাস 32। শরীফের বর্তমান বয়স কত? এক্স প্লাস 32। এখন বলছে 20 বছর আগে শরীফের বয়স, এখন 20 বছর আগে আগে বের করি। 20 বছর আগে মানে কি? বর্তমান বয়স থেকে 20 বিয়োগ যাবে, তার মানে এক্স বিয়োগ 20। এখানে কত? এক্স প্লাস 32 বিয়োগ 20। তাহলে এখানে কত থাকতেছে? এক্স প্লাস 12, এক্স প্লাস 12। তার মানে 20 বছর আগে কি বলছে? 20 বছর আগে কে কার থেকে কত গুণ? 20 বছর আগে শরীফের বয়স মিজানের বয়সের দ্বিগুণ। শরীফের বয়স মিজানের বয়সের, শরীফের বয়সটা কত? মিজানের বয়সের দ্বিগুণ। মানে শরীফের বয়স, এটা যদি মিজানের বয়স হয়, শরীফের বয়সটা হচ্ছে মিজানের বয়সের দ্বিগুণ। তার মানে এক্স যোগ 12 সমান সমান হচ্ছে দ্বিগুণ ইন্টু এক্স মাইনাস 20, দ্বিগুণ ইন্টু এক্স মাইনাস 20। সেখান থেকে আমরা যদি করি তাহলে লিখতে পারি এক্স যোগ 12 সমান সমান যে 2x মাইনাস 40। তাহলে 2x থেকে এক্স গেলে থাকে এক্স, আর 40 12 আসে 52। আচ্ছা, আমরা কি ভুল করলাম? 40 এপাশে চলে গেলে 40 আর 12 52। এক্স এর মানটা আসতেছে কত? এক্স এর মানটা আসতেছে 52 বছর। এখানে 52 বছর, এক্স এর মান কার মান? এক্স এর মান হচ্ছে মিজানের বয়স। মিজানের বর্তমান বয়স হচ্ছে 52 বছর। আর তাহলে শরীফের বর্তমান বয়স কত? মিজানের বর্তমান বয়স যদি 52 বছর হয়, তাহলে শরীফের বর্তমান বয়স কত? মিজানের বর্তমান বয়স 52 হলে শরীফের বর্তমান বয়স হচ্ছে 52 যোগ 32, 52 যোগ 32। তাহলে কত বছর হবে? 52 যোগ 32, তাহলে হবে 84 বছর। তাহলে হবে 84 বছর। তাহলে শরীফের বয়স হচ্ছে বর্তমান বয়স 84 বছর। শরীফের বর্তমান বয়স কত? 84 বছর। এই অঙ্কটা বুঝছেন কে কে? এই অঙ্কটা বুঝছেন কে কে? এই অঙ্কটা কে কে বুঝতে পারছেন? যে কোনো ধরনের ম্যাথ, আপনার পিতা পুত্র বা হচ্ছে রিলেটেড, আপনি যদি একবার থিমটা ধরতে পারেন যে এইভাবে করব, থিমটা ধরতে পারলে আপনার কোনো ম্যাথে 30 সেকেন্ডের উপর লাগবে না, কোনো ম্যাথই আপনাদের 30 সেকেন্ডের উপর লাগবে না। যদি একবার থিমটা ধরতে পারেন, এইভাবে আমরা অঙ্কটা করব। এই ম্যাথটা কে কে বুঝতে পারছেন একবার কমেন্ট করেন, বি লেখেন কে কে বুঝতে পারছেন এটা। এই ম্যাথটা কে কে বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই কমেন্ট করতেছেন 84, কিন্তু বুঝতে পারতেছেন কে কে সেটা লেখেন। এরপর আমরা পরের অঙ্কতে যাব। এটা বলছে শুভ্রর বয়স অভ্রর দ্বিগুণ। শুভ্রর বয়স অভ্রর দ্বিগুণ 3 বছর পূর্বে। দেখেন, শুভ্রর বয়স অভ্রর দ্বিগুণ, শুভ্রর বয়স অভ্রর দ্বিগুণ 3 বছর পূর্বে শুভ্রর বয়স অভ্রর বয়সের 3 গুণ ছিল। 3 বছর পূর্বে শুভ্রর বয়স অভ্রর বয়সের 3 গুণ ছিল। শুভ্রর বর্তমান বয়স কত? এটাকে কাকে এক্স ধরবো বলেন? কাকে এক্স ধরবো? এখানে আমরা কাকে এক্স ধরবো?
এই যে 2x টা একজন লিখছেন, 2x টা কোথায় গেল? আমি হচ্ছে ডান দিক থেকে দেখেন এখানে 2x আছে, এখানে x আছে, x টাকে ডান দিকে নিয়ে আসি, তাহলে কি হয়? 2x থেকে x গেলে x হয়ে যায়। আবার এখানে 40 আছে, 40কে বাম দিকে নিয়ে যায়, -40কে বাম দিকে নিলে কত হয়ে যায়? যোগ হয়ে যায়, তাহলে 12 আর 40 হয়ে যায় 52। এখানে কাকে x ধরবো বলেন? কাকে x ধরবো? এখানে কাকে x ধরবো? হ্যাঁ ঠিক বলছেন, অভ্র। শুভ্রর বয়স অভ্রর দ্বিগুণ, তার মানে অভ্র এখানে ছোট, কারণ আগে বলছে আমাদের, কি বলছে? আমাদের বয়সের হিসাবটা করছে কই থেকে? আগে পূর্ব থেকে হিসাব করছে, 3 বছর পূর্বে। যেহেতু 3 বছর পূর্বে হিসাবটা করা হয়েছে, যেহেতু 3 বছর পূর্বে হিসাবটা করা হয়েছে, তাহলে এখানে আমরা কি করব? যে 3 বছর পূর্বে হিসাবটা করার কারণে আমরা ধরবো কি? ছোটটাকে x ধরবো। যদি পরে করা হইতো, 3 বছর পরে করা হইতো, তাহলে আমরা কি করতাম? বড়টাকে x ধরতাম। 3 বছর পরে করা হইলে বড়টাকে x ধরতাম, তাহলে আমরা ছোটটাকে x ধরবো। যেহেতু বলছে শুভ্রর বয়স অভ্রর দ্বিগুণ, তার মানে এখানে কার ছোট? শুভ্রর বয়স অভ্রর দ্বিগুণ হলে, তার মানে এখানে অভ্রর বয়সটা হচ্ছে ছোট বয়স, অভ্রর বয়সটা হচ্ছে ছোট বয়স। তাহলে আমরা সেই তালিকা তৈরি করে ফেলি আগে। তালিকা তৈরি, এটা হচ্ছে শুভ্র, এটা হচ্ছে অভ্র, এটা হচ্ছে শুভ্র, অভ্র। এটা হচ্ছে বর্তমান বয়স, বর্তমান। আর এটা কি বলছে? 3 বছর পূর্বে, 3 বছর পূর্বের বয়স। তাহলে অভ্র বর্তমান বয়স কত? x। অভ্র বর্তমান বয়স x হলে শুভ্র বর্তমান বয়স কত? 2x, কারণ বলছে কি? দ্বিগুণ। অভ্র বর্তমান বয়স x হলে শুভ্রের বর্তমান বয়স কত? 2x। এখন 3 বছর পূর্বে যদি হিসাব করি, তাহলে কত? x - 3, আর এটা কত? x - 3, আর এটা হচ্ছে 2x - 3। এখন আমাদের কি বলছে? 3 বছর পূর্বে শুভ্রর বয়স অভ্রর বয়সের 3 গুণ। শুভ্রর বয়স, শুভ্রর বয়সটা কত? শুভ্রর বয়স হচ্ছে অভ্রর বয়সের 3 গুণ, তার মানে 2x - 3 হচ্ছে 3 × x - 3, অভ্রর বয়সের 3 গুণ। সেখান থেকে আমরা হিসাব করলে লিখতে পারি 2x - 3 হচ্ছে 3x - 9। তাহলে এইটাকে 2টাকে আবার এই পাশে নিয়ে যাই, 3x থেকে 2x গেলে থাকে কত? x, আর এই 9টাকে এই পাশে আবার নিয়ে আসি, তাহলে x আসছে কত? 6। তাহলে কত বয়স বর্তমান? বর্তমান অভ্রর বয়স হচ্ছে 6 বছর, আর শুভ্র বয়স কত? শুভ্রর বর্তমান বয়স কত? 6 × 2, তার মানে হচ্ছে 12 বছর। শুভ্রর বর্তমান বয়স হচ্ছে 6 × 2, তার মানে 12 বছর, বা হচ্ছে 12 বছর। 12 বছর। এই অঙ্কটা বুঝতে পারছেন কে কে? যারা বুঝতে পারছেন বি লিখে দেন। শুভ্র অভ্রর ম্যাথটা যারা বুঝতে পারছেন বি লিখে দেন। শুভ্র অভ্রর ম্যাথটা যারা বুঝতে পারছেন বি লিখে দেন। আর আজকে ক্লাসটা বুঝতে পারতেছেন কারা কারা, বা আপনারা কমেন্টে কথা বলেন, আমি আপনাদের সবারই কমেন্ট দেখতেছি। আমাকে কোশ্চেন করলে করতে পারেন, বা হচ্ছে আমি কমেন্ট দেখতেছি, আমার কমেন্ট ওপেন আছে সামনেই, আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন, বা হচ্ছে আমি কথা হচ্ছে আমি একটু দ্রুত আগাচ্ছি, কারণ অনেকগুলো ম্যাথ তো দেখা যায় অনেক সময় লেগে যাবে। দ্রুত আগাচ্ছি, দ্রুত আগালে সমস্যা হচ্ছে কিনা, বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সবগুলোই হচ্ছে জানাতে পারেন। তিন বছর আগে শুভ্রর বয়সটা বুঝি নাই। এখন হচ্ছে শুভ্রর বর্তমান ছিল 2x, 3 বছর আগে শুভ্রর বয়সটা হচ্ছে 2x - 3, যেহেতু 3 বছর আগে, তার মানে 3 বছর কম। এখানে বলছে 3 বছর পূর্বে শুভ্রর বয়স, শুভ্রর যে বয়সটা 3 বছর পূর্বে শুভ্রর যে বয়সটা অভ্রর বয়সের 3 গুণ। 3 বছর পূর্বে শুভ্রর যে বয়সটা, এই বয়সটা সেটা হচ্ছে এই অভ্রের যে 3 বছর বয়সের যে বয়সটা, তার কত গুণ? 3 গুণ। 3 বছর পূর্বে শুভ্রের বয়সটা অভ্রর বয়সের হচ্ছে 3 গুণ, সেটাই আমরা লিখছি। শুভ্রের বয়সটা অভ্রর বয়সের 3 গুণ, সেখান থেকে আমরা x এর মানটা বের করছি। x হচ্ছে অভ্রর বর্তমান বয়স, আর 2x হচ্ছে শুভ্রর বর্তমান বয়স। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, বা আর একটু স্লো হলে সুবিধা হয়। আচ্ছা, আমি স্লো যাচ্ছি, আমি তাড়াতাড়ি শেষ অনেকগুলো ম্যাথ তো, এই জন্য একটু দ্রুত দেখাচ্ছিলাম, আমি একটু আসতেই যাব। মানে এই জন্য আপনারা জানাতে পারেন, কারো সমস্যা হলে জানাবেন, আমি দেখব।
চুপ থাকলে তো আর বুঝবো না। এরপরে দেখি পরের ম্যাথটা। পরের ম্যাথটা, মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর আগে মাতার বয়স কন্যার বয়সে 4 গুণ ছিল। 7 বছর পর মাতার বয়স কত হবে এটা বলেন। এটাকে কাকে ধরবো, এক্স ধরবো, এটা বলেন। কাকে এক্স ধরবো, কাকে এক্স ধরবো? এখানে কাকে এক্স ধরবো? মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর আগে মাতার বয়স কন্যার বয়সের 4 গুণ ছিল। 7 বছর পরে মাতার বয়স কত হবে? এখানে কাকে এক্স ধরবো, মাতা নাকি কন্যা? আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে পরের বয়স। আমাদের বের করতে বলছে কোন বয়স? পরের বয়স। যদি পরের বয়স বের করা হয় তাহলে কাকে এক্স ধরা হয়? পরের বয়স বের করা হলে কাকে এক্স ধরা হবে? কমেন্টে বলেন, পরের বয়স যদি বের করা হয় তাহলে কাকে এক্স ধরা হবে? পরের বয়স বের করা হলে কাকে এক্স ধরা হয়? আমরা শুরুতে বারবার বলে আসতেছি, যদি পরের বয়স বের করি তাহলে কাকে এক্স ধরবো? পূর্বের বয়স যদি বের করতে চাই, পূর্বের হিসাব করে পূর্বের বয়স যদি বের করতে চাই তাহলে কাকে এক্স ধরি? এখানে মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর আগে মাতার বয়স কন্যার বয়সে 4 গুণ ছিল। 4 গুণ ছিল। 7 বছর পরে মাতার বয়স কত? 7 বছর পরে মাতার বয়স কত? এখানে পরের বয়স বের করার জন্য বড়টাকে এক্স ধরি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এমন না। ব্যাপারটা হচ্ছে আপনি যে অন্যটাকে ধরলে যে হবে না এমন কিন্তু কিছু না, যে আপনি যে কন্যাকে এক্স ধরলেন মাতাকে ধরলেন না, বা হচ্ছে মাতাকে ধরলেন কন্যাকে ধরলেন না, এমন কোনো ব্যাপার না। যেটা ধরবেন সেটাতেই হবে আপনার। একটাকে এক্স ধরলেই হয়েছে, ওইটার বেসিসে পরেরটা বের করবেন। কিন্তু আমরা সুবিধার্থে, আমাদের সুবিধার্থে আমরা হচ্ছে আগে যদি বের করি তাহলে হচ্ছে ছোটোটাকে এক্স ধরে নেই, আর পরে যদি বের করতে চাই তাহলে আমরা বড়টাকে এক্স ধরে নেই। আগে বের করতে গেলে ছোটোটাকে এক্স ধরে নেই, পরে বের করতে গেলে বড়টাকে এক্স ধরে নেই। তাহলে এখান থেকে আমরা দেখতেছি আমাদের এখানে পরের বয়সটা যেহেতু বের করব, আমাদের মাতাকে এক্স ধরাটাই আমাদের জন্য বেটার সলিউশন। তাহলে যদি আবার ছক আঁকি, ছক এঁকে দেখব, এটা হচ্ছে মাতা কন্যা, এটা হচ্ছে কি বর্তমান, আর এটা হচ্ছে 5 বছর আগে। 5 বছর আগে। বর্তমানে মাতার বয়সকে যদি এক্স ধরি তাহলে সমষ্টি যদি 60 বছর হয়, কন্যার বয়স কত হবে? 60 মাইনাস এক্স। মাতার বয়সকে এক্স ধরলে সমষ্টি 60 বছর হলে কত হবে? 60 মাইনাস এক্স। এখন 5 বছর আগে মাতার বয়স কন্যার বয়সের 4 গুণ। 5 বছর আগে, তার মানে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5, তার মানে 60 মাইনাস এক্স মাইনাস 5, তাহলে কত? 55 মাইনাস এক্স। এখন কি বলছে? 5 বছর আগে মাতার বয়স কন্যার বয়সের 4 গুণ ছিল। 5 বছর আগে মাতার বয়স কত? এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5। 5 বছর আগে মাতার বয়স হচ্ছে এক্স মাইনাস 5, সেটা কি ছিল? কন্যার বয়সের 4 গুণ। কন্যার বয়স কত? 55 মাইনাস এক্স, তার মানে 4 ইন্টু 55 মাইনাস এক্স। সেখান থেকে এক্সের একটা মান বের হবে, সেখান থেকে এক্স এর একটা মান বের হবে। এক্স এর মানটা বের হবে 45। এক্স আপনারা বের করে নেবেন। এক্স এর মানটা বের হবে 45। 45, এখানে এক্স কি বলছে? মাতার বর্তমান বয়স। দেখেন তাকায়, এক্স হচ্ছে মাতার বর্তমান বয়স। মাতার বর্তমান বয়সটা কত? 45। তাহলে 7 বছর পর মাতার বয়স কত হবে? তাহলে 45 যোগ 7 সমান 52। 7 বছর পরে মাতার বয়স হবে 52 বছর। 7 বছর পরে মাতার বয়স হবে 52 বছর। আমি আবারও বলে দিচ্ছি, আমরা কোনটাকে এক্স ধরবো এটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করতেছে। আমি ধরার ক্ষেত্রে যেটা করি, আমি যদি বড়োর ক্ষেত্রে বলে তাহলে হচ্ছে আমরা ধরি, বেশি বলে আর কি, এত বছর পরে এই কথাটা বললে আমি বড়টাকে এক্স ধরি, আর যদি এত বছর আগের কথাটা বলে আমি হচ্ছে ছোটোটাকে এক্স ধরি। এটা হচ্ছে আমি করি, আপনারা যে কোনোটা করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি একবার থিমটা বুঝেন, আপনাদের অঙ্ক করতে পিতা পুত্র মাতা কন্যা যা কিছু আছে এই টাইপের কোনো অঙ্ক করতে আপনাদের 10 থেকে 20 সেকেন্ডের বেশি সময় লাগবে না, আর সর্বোচ্চ গেলে 30 থেকে 35 সেকেন্ড লাগতে পারে, যেখানে আপনারা 40-45 সেকেন্ড সময় পাবেন একটা ম্যাথ করার জন্য। আচ্ছা, এরপরে আমরা পরের ম্যাথটা দেখি।
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই অঙ্কটা কে কে পারবেন? মানে এত এই প্রিভিয়াস অঙ্কগুলো করার পরে ওই অঙ্কগুলোর বেসিসে এই অঙ্কটা কে কে পারবেন জাস্ট ইয়েস লিখে দেন, দেখি কে কে পারবেন এই অঙ্কটা। এই অঙ্কটা কে কে পারবেন জাস্ট ইয়েস লিখে দেন। ওগুলোর বেসিসে এই অঙ্কটা কে কে পারবেন শুধু ইয়েস লিখে দেন। এই অঙ্কটা কে কে পারবেন? আমি থিমটা আবার ধরাই দিচ্ছি। এখানে কি আগের কথা বলা হয়েছে? আমি আবার বলতেছি, আমি ধরি সেটা, মানে আমি কি ধরি, যে যদি পূর্বের কথা বলা হয়, প্রিভিয়াস কথা বলা হয়, তাহলে সেখানে কি হয়? প্রিভিয়াস কথা বলা হইলে পুত্রকে আমরা এক্স ধরি, মানে ছোটোটাকে এক্স ধরি। পুত্র, পিতা, বর্তমান, আর এটা কত? 6 বছর পূর্বে। 6 বছর পূর্বে এক্স, তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, মানে সরি, পিতার বর্তমান পুত্রের বয়সের 4 গুণ 4x, তাহলে x - 6, 4x - 6। 6 বছর পূর্বে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে কত গুণ ছিল? পিতার বর্তমান বয়স 4x - 6 ইজিক্যাল টু কত গুণ ছিল? 4x - 6 ছিল 10 গুণ। 10 × x - 6, 10 × x - 6। সেখান থেকে আপনারা বের করতে পারবেন কি? সেখান থেকে কি বের করতে পারবেন? এক্স এর মানটা বের করতে পারবেন। এক্স এর মান বের করলে কত হবে? এক্স এর মান বের করলে সেটা হবে পুত্রের বর্তমান বয়স, আর 4xটা বের করলে হবে পিতার বর্তমান বয়স। আশা করি আর সমাধান করে দিতে হবে না, বাকিটা পারবেন। এরপরে তারপরের অঙ্কে যাই আমরা। মঞ্জুর সিয়ামের চেয়ে 20 বছরের বড়। মঞ্জুর সিয়ামের চেয়ে 20 বছরের বড়। 5 বছর আগে মঞ্জুরের বয়স সিয়ামের বয়সের দ্বিগুণ ছিল। 5 বছর আগে মঞ্জুরের বয়সে সিয়ামের বয়সের দ্বিগুণ ছিল। তাহলে মঞ্জুরের বর্তমান বয়স কত? এখানে কাকে এক্স ধরবো বলেন? এখানে কাকে এক্স ধরবো? মঞ্জুর আর সিয়ামের মধ্যে 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 থেকে কাকে এক্স ধরবো এখানে? এখানে দেখেন বলা হয়েছে 5 বছর আগে। যেহেতু 5 বছর আগে বলা হয়েছে, তার মানে 5 বছর আগের কথা বলা হইলে আমরা কি করি? কাকে বড় ধরি বা কাকে এক্স ধরি? পূর্বের কথা বলা হইলে কাকে এক্স ধরি? ছোটটাকে এক্স ধরি না বড়টাকে এক্স ধরি? ছোটটাকে এক্স ধরি না বড়টাকে এক্স ধরি? এই যে সিয়াদের চেয়ে 20 বছরের বড় কে? মঞ্জুর। তার মানে এক্স ধরবো কাকে? সিয়াদকে। মঞ্জুর সিয়াদের চেয়ে x বছরের বড়, তাহলে সিয়াদকে ধরবো হচ্ছে এক্স, আর মঞ্জুরকে ধরবো কি? এখানে সিয়াদের থেকে 20 বছরের বড়, তাহলে মঞ্জুর কি হবে? সিয়াদের থেকে এক্স এর সাথে 20 যোগ। তাহলে এটার আমি এটা লিখে দিই, বক্সটা লিখে দিই। সিয়াদ, মঞ্জুর, আর এটা হচ্ছে বর্তমান, আর এটা হচ্ছে কত? 5 বছর আগে। 5 বছর আগে। বর্তমানে কাকে ধরতেছি? সিয়াদকে এক্স ধরতেছি। মঞ্জুরকে কি ধরতেছি? মঞ্জুরকে কি ধরতেছি? মঞ্জুর হচ্ছে এক্স প্লাস 20, সিয়াদের থেকে যেহেতু 20 বছরের বড়। 5 বছর আগে কি হবে? এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 20 মাইনাস 5, তার মানে কত হবে? এক্স প্লাস 15। এখন বলছে এখানে যে 5 বছর আগে মঞ্জুরের বয়সটা ছিল সিয়াদের বয়সের দ্বিগুণ, তার মানে এক্স প্লাস 15 সমান সমান হবে
2 ইন্টু এক্স মাইনাস 5, সেখান থেকে এক্সের মান বের হবে সেটা সিয়াদের মান, আর এক্স প্লাস তার সাথে 20 যোগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে মঞ্জুরের বয়স। সিয়াদের বয়স, মঞ্জুরের বয়স। এরপরে দেখেন আমরা তার পরের ম্যাটটাতে যাই। 18 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 18 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? এটা কে পারবেন? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? এটা কে পারবেন? এটা কি পারবেন? জাস্ট দুইটা বয়স যদি বের করতে পারি, দুইটা বয়স বের করে তার যোগফলটা বের করে দিলে কি হয়ে যাবে? পিতা ও পুত্রের দুইটা বয়স বের করে তার যোগফলটা করে দিলেই আমাদের পিতা ও পুত্রের কি হবে, মানে বয়সের সমষ্টিটা বের হয়ে যাবে। আশা করি এই অঙ্কটা হয়তো পারার কথা এতক্ষণ অঙ্ক করার পরে। পিতা ও পুত্র নিয়ে বা হচ্ছে এই আগে পরের ব্যাপারগুলো নিয়ে, পরে কত বছর এখন কত বছর হবে এই অঙ্কটা, এগুলা নিয়ে 20 থেকে 30 সেকেন্ডের বেশি সময় আপনাদের কারোই লাগার কথা না। আজকের ক্লাসটা যদি ভালোভাবে করে থাকেন, আমরা মোটামুটি অনেকগুলো অঙ্কই ট্রাই করলাম। আর এই পর্যন্ত আজকের ক্লাসটি, পুরো ক্লাসটি কে কে করছেন বা হচ্ছে ক্লাসটিতে আপনি কি আসলেই বেনিফিটেড নাকি হচ্ছে, জাস্ট একটা কমেন্টে লিখে দিবেন 1 মিনিট, যেহেতু আমরা সামনে আগাবো। আপনাদের কমেন্টের উপর বেস করে, আপনারা কতটুকু চাচ্ছেন তার উপর বেস করে আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে। মানে এই পর্যন্ত পিতা ও পুত্রের ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা জাস্ট বলে দেন, ক্লিয়ার কিনা, ক্লিয়ার না। পিতা ও পুত্রের কনসেপ্টটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না, জাস্ট এক কথায় লিখে দেন, ক্লিয়ার নাকি ক্লিয়ার না, ক্লিয়ার নাকি ক্লিয়ার না। আগেরটা কি ছিল? মঞ্জুর সিয়াদ, আগেরটা কি ছিল? আগেরটা কি ছিল? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ, সিয়াদ বঞ্জুর ছিল আগেরটা। সিয়াদ বঞ্জুরের, এটার উত্তর হচ্ছে 45 বছর। মঞ্জুরের বর্তমান বয়স কত? মঞ্জুরের বর্তমান বয়স 45 বছর। যাদের আপনারা জাস্ট লিখে দেন আপনারা এই পর্যন্ত পিতা ও পুত্রের কনসেপ্টটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না। ক্লিয়ার হলে লিখে দেন ক্লিয়ার, ক্লিয়ার নাকি ক্লিয়ার না। পিতা পুত্রের কনসেপ্ট, পিতা পুত্রের যে কোনো ম্যাথ আপনারা পারবেন কি না। এর বাহিরে পিতা পুত্র জাস্ট আপনি যদি কনসেপ্টটা বুঝে ফেলেন, আচ্ছা নতুনদের জন্য বুঝতে পারাটা কষ্টকর হয়ে যায়। আচ্ছা নতুনদের জন্য ঠিক আছে, আপনি জাস্ট আমি বলছিলাম দিব না ভিডিওগুলো, মানে রেকর্ড থাকবে না, কিন্তু আমি রেকর্ডটা দিয়ে দিব। আপনি জাস্ট এই ক্লাসটাই আরেকবার করবেন। যদি একবারে নতুন যারা, আরেকবার বা দুইবার হচ্ছে আপনি ক্লাসটা একটু রিভিউ করে নেবেন। রিভিউ করে নিয়ে এলে আপনার আশা করি এরপরে মানে ক্লাসগুলো বুঝতে সমস্যা হবে না, এরপর অঙ্কগুলো, যে কোনো অঙ্কগুলো করতে পারবেন। তাহলে আমরা এই পর্যন্ত আজকে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।